বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ আমরা যাব লন্ডন শহর থেকে বেশ কিছু দূরে নতুন একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন স্পট। সেই স্পটে গিয়ে আমরা 3 দিন থাকব। তো আমরা এখন লন্ডন থেকে 3 দিনের জন্য বের হয়ে গেলাম। তো আমরা যে জায়গায় যাচ্ছি এবং যাওয়ার পথে যে দর্শনীয় জায়গাগুলো পড়বে সেই জায়গাগুলো দেখব। তো সেই ব্যাপারে শাহিন ভাইকে কিছু কোশ্চেন করব। শাহিন ভাই আমাদেরকে সেই ব্যাপারে কিছু বলবে। আসসালামু আলাইকুম শাহিন ভাই। ওয়ালাইকুম সালাম সুল ভাই, কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি লেক ডিস্ট্রিক্টে, লন্ডন থেকে 307 মাইল দূরে। যাওয়ার পথে আমাদের কোন কোন জায়গা পড়বে? যাওয়ার পথে আমরা এখন যাচ্ছি, এই মুহূর্তে আমরা এখন আছি বার্মিংহাম। আমরা বার্মিংহামের এভনে যাব শেক্সপিয়ারের বার্থ প্লেস দেখতে, যেখানে উনি জন্মগ্রহণ করছেন সেখানে। তারপর ওখান থেকে আমরা লিভারপুল, ম্যানচেস্টার হয়ে লেক ডিস্ট্রিক্ট যাব। আমরা এখন অ্যাবনে চলে আসছি উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থানে। তো আমরা সেই উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থানটা একটু ঘুরে দেখব এবং কিছু সময় আমরা এখানে থাকব। তারপরে আমরা আবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে যাব। আমরা এখন শেক্সপিয়ারের জন্মভূমি অ্যাভনে চলে আসছি। এখন শেক্সপিয়ারের বাড়িটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হয়, আর আমরা এখন সেই জাদুঘরটি দেখতে যাব। উইলিয়াম শেক্সপিয়ার 23শে এপ্রিল 1564 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজি কবি এবং নাট্যকার। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অফ অ্যাভন নামেও অভিহিত করা হয়েছে। তার যে রচনাগুলো রয়েছে তার মধ্যে 39টি নাটক, 154টি সনেট, 3টি দীর্ঘ কবিতার পাশাপাশি অসংখ্য ছোট ছোট কবিতা রয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে শেক্সপিয়ারের জন্ম এবং সেখানে সে বেড়ে ওঠেন। মাত্র 18 বছর বয়সে তিনি অ্যানি হ্যাথাওকে বিবাহ করেন। 1585 থেকে 1592 সালের মধ্যবর্তী সময়ে তিনি অভিনেতা এবং নাট্যকার হিসাবে লন্ডনে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তার রচিত বিখ্যাত নাটকগুলো হল হ্যামলেট, কিং লিয়ার ও ম্যাকবেথ। তার সময়কালে শেক্সপিয়ার ছিলেন একজন সম্মানিত কবি ও নাট্যকার। 23শে এপ্রিল 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু মৃত্যুর পর তার খ্যাতি হ্রাস পেয়েছিল। অবশেষে 19বিংশ শতাব্দীতে খ্যাতির শীর্ষে উঠে যান তিনি। সারা বিশ্বে তার রচিত রচনাগুলো সকলের কাছে ছড়িয়ে পড়ে। আজও তার নাটকগুলো অত্যন্ত জনপ্রিয় এবং এই যে বাড়িটি দেখা যাচ্ছে সেই বাড়িটি হলো শেক্সপিয়ারের বাড়ি। আমরা এখন উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান অ্যাবন থেকে চলে যাচ্ছি। আমরা আরেকটি নতুন জায়গায় যাব। তো এখানে আমাদের সময় কম থাকার কারণে আমরা এখানে বেশি সময় দিতে পারলাম না। শেক্সপিয়ারের যে বাড়িটি সেটি একটি এখন বর্তমানে মিউজিয়াম হিসাবে রয়েছে। এখানে সময় বেশি থাকলে হয়তো মিউজিয়ামটার ভিতরে ঢোকা হতো বা ঢুকতে পারতাম। সময় কম থাকার কারণে মিউজিয়ামটার ভিতরে ঢুকতে পারছি না। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। শেক্সপিয়ারের বাড়িটি ঘোরাঘুরি শেষ করে আমরা এখন লেক ডিস্ট্রিক্টের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা এখন লেক ডিস্ট্রিক্টে চলে যাব এবং সেখানে আমরা 3 রাত থাকব এবং লেক ডিস্ট্রিক্টের মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন ম্যানচেস্টারে চলে আসছি। এসে এখানে আমরা আজকে দুপুরের খাবার খাবো। তো দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা একটা বড় মাঠে চলে আসছি। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাব আরেকটি নতুন ডেস্টিনেশনে। তো আমরা এখন খাওয়ার জন্য এই একটা ম্যানচেস্টারের একটা মাঠের মধ্যে চলে আসছি। তো আমরা এখন এই মাঠটি একটু দেখব ঘুরে। আর আমাদের সাথে যারা আছেন এবং খাবার বাসা থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে, এই খাবারগুলি আমরা এখন খাবো।
আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সকলে মিলে দুপুরের খাওয়া দাওয়া এখানে শেষ করব। দেখতে পাচ্ছেন আমার বন্ধু নয়ন, সে পাশের দেশ আয়ারল্যান্ডে থাকে। তো আমি 10 দিন ইংল্যান্ডে থাকবো, সেজন্য সে আয়ারল্যান্ড থেকে 10 দিনের জন্য ইংল্যান্ডে চলে আসছে এবং আমি যেদিন বাংলাদেশে চলে আসবো সে সেদিন আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাবে। ভাই এটা কি জিনিস? কাঁচামরিচ ভাই, কাঁচামরিচ না? কোন দেশি? এটা ইটালিয়ান। ইটালিয়ান? কারণ কারণ এই মরিচগুলো ইটালি থেকে আসে এখন, সামার তো তাই। খাবার কেমন হয়েছে? ভাই নিজে রাঁধছি, ভালোই তো লাগছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো থার্ড পার্টি থেকে আইয়া নিতে হবে। নয়ন, খাবার কেমন হয়েছে? আসলে নাকি ভালো হয়েছে না ভাই? খাবার ফাইন। ভালো হয়েছে না? তো যাই হোক, আমাদের এখানে দুপুরে যে খাবারটা আসছে সেই খাবারটা আমরা খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে চলে যাব। আর আমরা আছি এখন ম্যানচেস্টারে। আমাদের হোটেলে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 8টার মতো বেজে গেছে। সকালবেলা আমরা এখন লেক ডিস্ট্রিক্টের বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় যে এলাকাগুলো আছে বা সুন্দর সুন্দর স্পটগুলো আছে সেগুলো ঘোরার উদ্দেশ্যে আমরা এবং আমাদের সাথে যে ফ্যামিলির লোকজন ছিল তারা সবাই মিলে আমরা এখন ঘুরতে বের হয়েছি। লেক ডিস্ট্রিক্টের আরেকটি নাম হলো লেক লেন। এটি উত্তর পশ্চিম ইংল্যান্ডের কুম্বরিয়ায় অবস্থিত একটি পার্বত্য অঞ্চল। এটি হ্রদ, উপকূল এবং কামব্রিয়ান পর্বতসহ এর ল্যান্ডস্কেপের জন্য বিখ্যাত। এই অঞ্চলে 16টিরও বেশি হ্রদ রয়েছে যা এই অঞ্চলটিকে চারপাশে ঘিরে রেখেছে। আমরা এখন বোটে করে এই লেকটির সৌন্দর্য উপভোগ করব আর উপভোগ করব সাথে সাথে যে লেকটির মধ্যে যে ভোটটি চলতেছে সেই ভোটটি যিনি চালাচ্ছে সে বিভিন্ন জায়গায় যাবে এবং কোন কোন জায়গায় কিসের জন্য বিখ্যাত এবং কি কি কারণে বিখ্যাত সেগুলো সে আমাদেরকে তুলে ধরছে। বোটটি চলছে এবং চারপাশে সুন্দর সুন্দর যে মনোমুগ্ধকর সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা ঘুরে দেখছি এবং যিনি এটি চালাচ্ছে সেও আমাদেরকে ব্রিফিং করছে এখন কোথায় আছে, কোথায় যাবে এবং কিসের জন্য এগুলো বিখ্যাত। আপনারা অবশ্যই এখানে আসলে এই বোট রাইডটা নেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দর্শনার্থী যারা আছে তারা সার্ফিং করছে এবং নিজের মতো করে তারা বিনোদন করছে। এই পার্কটি লেক ডিস্ট্রিক্ট ন্যাশনাল পার্ক অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা ক্যান্ডালের অফিসে অবস্থিত। আমরা এখন আরেকটি নতুন স্পটে চলে আসছি। সেই স্পটটির নাম হলো ব্ল্যাক নেল। সেই স্পটটিতে আসতে আমাদের ওখান থেকে সময় লেগেছে 15 মিনিটের মতো সময় লেগেছে। তো এই একটি স্পট, এখান থেকে উপর থেকে দাঁড়িয়ে নিচের অনেক দূর পর্যন্ত মেঘ দেখা যায়। লেক ডিস্ট্রিক্টটি 18 এবং 19 শতকের ইংরেজি সাহিত্যের সাথে নিবিড়ভাবে জড়িত। থমাস গ্রে প্রথম এই অঞ্চলটিকে নজরে আনে যখন তিনি 1769 সালে তার গ্র্যান্ড ট্যুরের একটি জার্নাল লেখেন। 20 শতকের গোড়ার দিকে শিশু লেখক বিট্রিক্স পটার হিলটপ ফার্মে থাকতেন। তিনি লেক ডিস্ট্রিক্টে তার অনেক বিখ্যাত পিটার জারভিক বইটি লিখেছিলেন। লেক ডিস্ট্রিক্ট অনেক উল্লেখযোগ্য শিল্পীদের জন্য একটি অনুপ্রেরণার জায়গা। তাদের কাজে এই অঞ্চলকে চিত্রিত করার জন্য সবচাইতে বিখ্যাত দুজন শিল্পী হলেন
আলফ্রেড হিটন কুপার এবং উইলিয়াম হিটেন কুপার। আমরা এখন আছি রাইডার হলের গ্রোট এবং জলপ্রপাতের সামনে। আমি এখন যে গ্রোটের ভিতরে আছি সেটি 1668 সালে স্যার ড্যানিয়েল ফ্লেমিং দ্বারা নির্মিত হয়েছিল। এই জলপ্রপাতটি তখনই পর্যটকদের উপভোগ করার জায়গা হিসেবে ডিজাইন করা হয়েছিল। এটি একটি ভিউইং স্টেশনের ব্রিটেনের প্রাচীনতম উদাহরণগুলোর মধ্যে একটি। এই এলাকাটি 1800 শতকের পরে একটি জনপ্রিয় আকর্ষণ হয়ে ওঠে। আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটির নাম হলো এয়ারফোর্স অ্যান্ড গো ব্যারো পার্ক। এই পার্কটিও লেক ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে যে জলপ্রপাতটি অবস্থিত সেটি ন্যাশনাল ট্রাস্টের মালিকানাধীন। আমরা সবাই মিলে এই জলপ্রপাতটি দেখতে যাচ্ছি। জলপ্রপাতের উপর দিয়ে প্রবাহিত স্রোতটি হলো আয়রা বেক। এটি 750 মিটার বা 2362 ফুট উচ্চতায় স্ট্রাইবারো ডডের উপরের ঢালে উঠে এবং দক্ষিণে মোড় নেয়ার আগে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, যা গোবারো ফেলের উচ্চ হিতার ঢাকা ঢাল দ্বারা অবরুদ্ধ। এটি 150 মিটার বা 492 ফিট উচ্চতায় উইলস ওয়াটারে যোগ দিতে তার 8 কিলোমিটার যাত্রায় দক্ষিণে মোড় নেয়। এই হ্রদে প্রবেশ করার 1 কিলোমিটার আগে 20 মিটারের একটি পাথরে এবং খাড়া গিরিখাত থেকে নেমে আসে, যেটি এখানে এরা ফোর্স নামে পরিচিত। এই জলপ্রপাতের পানি আনুমানিক একটি 22 মিটার পাথরের পুলে পড়ে, যেখান থেকে বেগটি একটি অগভীর উপত্যকা হয়ে হ্রদে চলে যায়। আমরা সবাই মিলে এই জলপ্রপাতের মায়াবী সৌন্দর্য উপভোগ করছি। এই জলপ্রপাতটি ঘোরাঘুরি শেষে আমরা আবার আমাদের হোটেলে চলে যাব। যাওয়ার আগে শেষ আরেকটি স্পট আছে, সেই স্পটটি দেখে আমরা আমাদের হোটেলে চলে যাব। আমরা এখন যে লেকটির সামনে দাঁড়িয়ে আছি সেই লেকটির নাম হলো গ্লেন কোয়েন লেক। এটি লেক ডিস্ট্রিক্টে অবস্থিত। প্রায় 6-7 ঘন্টা গাড়ি ড্রাইভ করে আমরা একটি গ্রামে আসছি। সেই গ্রামটা খুবই সুন্দর এবং আমরা যে রিসর্টটিতে ছিলাম, যে বাংলোটির মধ্যে ছিলাম, সেই বাংলোটি ছিল পাহাড়ের উপরে, পাহাড়ের বেশ উপরে। তো পাহাড়ের উপরে বেশ উপরে থাকাতে আমরা খুব উপভোগ করেছি যে ন্যাচারাল যে ভিউগুলো অথবা ন্যাচারাল যে বিষয়গুলো সেগুলো পাহাড়ের উপরে খুব সুন্দর দেখা যায় এবং এখান থেকে পুরো সিটিটা অর্থাৎ উপর থেকে সব কিছু একেবারে ক্লিয়ার দেখা যায়। তো আমরা সেই পাহাড়ের উপরে যেই বাংলোটায় ছিলাম সেই বাংলোটা আমার কাছ থেকে একেবারেই সামনে। তো আমরা একটু যেই পাহাড়ের উপরে ছিলাম এবং যেই বাংলোটার মধ্যে ছিলাম সেই বাংলোটা একটু দেখবো ঘুরে ভেতরটা কেমন। তো তার আগে আমি একটু কথা বলে নিই, সেটা হচ্ছে লন্ডন থেকে 6-7 ঘন্টার ড্রাইভ, তথা আমরা সকাল 10টায় বের হয়েছি
এই জায়গায় আসার জন্য। তো আমরা আস্তে আস্তে আমাদের সন্ধ্যা 8টার মতো বেজে গেছে। আমরা যে বাংলোটিতে এসেছি সেই বাংলোটির সবচেয়ে মজার যে বাগানটি ছিল সেই বাগানের মধ্যে আপেল হয়ে আছে এবং আপেল বাগানটি খুবই সুন্দর। আমরা যে দেশে বাংলাদেশে যে আপেলগুলো খাই সেই আপেলগুলোর বাগানের মধ্যে আমি আসছি এবং নিচে প্রচুর আপেল পড়ে আছে। এই হলো আপেল গাছটা। তো এই যে আপেলগুলো নিচে পড়ে আছে, এই যে আপেলটা পড়ে আছে, গাছ থেকে পড়ে নিচে পড়ে আছে, খাওয়ার কেউ নেই। এই যে একটা আপেল পড়ে আছে, খুব সুন্দর কালার, চমৎকার কালার, এবং আপেলগুলো নিচে পড়ে আছে, খাওয়ার কেউ নেই। তো যাই হোক, এই যে আপেলগুলো গাছে ধরে আছে। Hi, madam. How are you? I'm good, thank you. Oh, Baking apples. yes, yes. Yeah. Very big size. Yeah, they are. They're bigger than the eating apples. Yeah. Oh. Yeah. Oh my God. There you go. Yeah. And then you've got plums as well. Yes. They've nearly finished. They've nearly all gone. তো আমরা একটা আপেল বাগানে এসেছি। তো So these are plums, but they've all gone. And then damsons up there. yes, You've got damsons. You can eat those as well. yes, yes, very nice. Yeah. তো আমরা যে রিসোর্টটিতে এসেছি সেই রিসোর্টটির যে মালিক, তার সাথে কথা হচ্ছে। সে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে রিসোর্টের বিভিন্ন জায়গাগুলো এবং তার প্রাইভেট যে বাগানটি সেটি ঘুরিয়ে দেখাচ্ছে, সুন্দর সুন্দর দৃশ্যগুলো। And then What is this? rhubarb. Blue bulb. Rhubarb. So you can eat this. So you just cut it off. Yes. Put it off, strip it, and then you eat that. You cook it, Cook and it. eat it in. Could have it in a pie, Yes. or just eat it on its own with some custard. Nice. So that's that. And then these, you've seen the blackberries. These are wild. Let's see if there's any ripe. These ones, the blackberries. Oh, this blackberry. Yeah, you can just eat those. I can eat. You can, Oh. yeah. ওর বাগানের ব্ল্যাকবেরি ও খেয়েছে এবং আমাকে খেতে বলছে। তো আমি একটু ব্ল্যাকবেরিটা খেয়ে দেখছি কেমন। খুব মজা, খুব মজা, ভালো টেস্ট লাগছে ব্ল্যাকবেরিটা খেতে। Have you been up to see the hens? Yes. Yeah, and we've got, and you're quite welcome to go in our fields if you like, up there too. You can have a little wander if you want. Have you seen the sheep and the lambs? What is this? This? That's my greenhouse. Greenhouse. So it's not really got, most people will be growing lots of cucumbers, tomatoes, lettuces, things that need a warm climate. I haven't really, টমেটো গাছ। so they're just, টমেটোগুলো এখনো বড় হয়নি, তো বড় হচ্ছে। গল্প করার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য, চা এবং কফি খাওয়ার জন্য খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছে। এই পাশে আরেকটি আপেল গাছ, এখানে আপেল হয়ে আছে। আর এই হলো সবুজ আপেল, এই আপেলগুলো সবুজ। এবং সে আমাকে বললো যে এটা একটা নিউ জাতের আপেল এবং খুব বেশ বড়, এই আপেলগুলো খুব বড় হয়। এটা এই মাস থেকে খাওয়া যাবে না, এটা সামনের পরের যে মাস আসতেছে সেই মাস থেকে আপেলগুলো খেতে হবে। এখন এই আপেলগুলো খাওয়া যাবে না। তো ওর একটা ডগে আছে, ডগের সাথে ও খেলা করছে। they're not quite ready. So you can absolutely pick a bigger one, Yes, but they'll still be quite sour to eat. yes. They're perfectly edible, but they won't be ready till kind of September. September, yes. So another couple of weeks. Yeah. But if you get, let's find a big one.
আমরা এখন যেই জায়গাটিতে আছি সেই জায়গাটির নাম হলো কনিস্টন। এটি ইংল্যান্ডের কুম্বিয়ার, ওয়েস্ট মোরল্যান্ড এবং ফারনেস জেলার একটি গ্রাম। এটি লেক ডিস্ট্রিক্টের ন্যাশনাল পার্কের দক্ষিণ দিকে অবস্থিত। এই লেকে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সেই হাঁসগুলোর একটি বৈশিষ্ট্য হলো সেগুলো উড়তে উড়তে লেকের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উড়ে যায়। তো এগুলো দেখে আমি একটু আশ্চর্য হয়েছি। আমরা যখন বাংলাদেশে এই ধরনের হাঁস দেখি সেই হাঁসগুলো কিন্তু উড়তে পারে না, তো এই হাঁসগুলো বেশ উড়তে পারে এবং লেকের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যায়। তো এটা দেখে আমার বেশ ভালো লেগেছে। এটি ছিল আমাদের লেক ডিস্ট্রিক্টের প্রথম পর্ব। আর প্রথম পর্বে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এবং তার বাইরে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আশা করি দ্বিতীয় পর্বতে দেখতে পারবেন। তো আজকের মতো লেক ডিস্ট্রিক্ট থেকে আমি বিদায় নিচ্ছি।